মোবাইলের কারণেই কি এত পরকীয়া, অবৈধ সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক অশান্তি বাড়ছে? এটা নিয়ে বহু বিতর্ক থাকলেও অস্বীকার করার কিন্তু জায়গা নেই। মোবাইল এখন আমাদের প্রয়োজনীয় জিনিস হলেও এই মোবাইলের কারণে দাম্পত্য কলহ, প্রচুর পরকীয়া, পুরুষ মহিলা উভয়েই পরকীয়ায় যুক্ত হচ্ছে, সংসার ভাঙছে, বিভিন্ন অশান্তির সৃষ্টি হচ্ছে। কেন এইভাবে, কি কি কারণে, এর পেছনে মূল রহস্যটা কী? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। মোবাইল ফোন আমাদের জীবনের এখন একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে। প্রত্যেকের কাছেই ফোন, এক একটি বাড়িতে দুটো তিনটে চারটে পর্যন্ত ফোন আছে, এবং এই ফোনটা খুব প্রয়োজনীয় একটি ডিভাইস হলেও এটা বর্তমানে অনেক ক্ষেত্রেই সংসারের অশান্তি, সামাজিক অবক্ষয়ের সাথে সাথে দাম্পত্য কলহের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধ সম্পর্ক বা পরকীয়া যেটাকে বলি, সেটা করার ক্ষেত্রে মূল হাতিয়ার হয়ে গেছে এখন দেখবেন এই মোবাইল। আগে একটা পরকীয়া কি আগে ছিল না? ছিল। অবৈধ সম্পর্ক ছিল না? অবশ্যই ছিল। কিন্তু ইদানিং বিষয়টা যেন একটা ডাল ভাত হয়ে গেছে। চারদিকে আপনার পাড়ায় আপনি চোখ মেলুন, আমার পাড়ায় আপনি চোখ মিলবো, ইজি হয়ে গেছে বিষয়টা। যেন এখন আর লোকলজ্জার ব্যাপারটা উঠে গেছে। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এই খবরে তো হামেশাই দু ছেলের বাচ্চা, দুটো তিনটে বাচ্চা আছে, রেখে মা চলে গেছে, বাবা চলে গেছে অন্য মহিলার হাত ধরে, এটা হামেশাই হচ্ছে। এর পেছনে মোবাইলের ভূমিকাটা মারাত্মকভাবে আছে। কি কি ভূমিকা? প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা বিশেষ ব্যবহার। এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলুন, ইউটিউব বাদ দিলাম আমি, আপনার অন্য যে সমস্ত বিভিন্ন চ্যাটিং অ্যাপগুলো আছে, ইনস্টাগ্রাম আছে, এতে সহজেই অন্যের সাথে যোগাযোগ করা যাচ্ছে। একজন পুরুষ ঘরে বসে, আমি স্ত্রীর পাশে শুয়ে শুয়েও হয়তো চ্যাট করছি, টেরও পাচ্ছে না, কিন্তু আমি বাইরে যে কথা বলতে গেলে তো ধরা খেয়ে যেতাম। আবার একজন মহিলা, তার স্বামী হয়তো বাইরে রয়েছে, সেই পাকে খুব সহজেই কথা বলছে, সুযোগটা অনেক বেশি। ফলে একটা পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, সুযোগ দুটোই কিন্তু বেরিয়েছে। আর কি, আরেকটা ঝাঁ চকচকে জীবনের হাতছানি। সোশ্যাল মিডিয়াতে আমরা এমন ঝাঁ চকচকে একটা ভার্চুয়াল জগৎ দেখছি, যার ফলে আমরা প্রায় বেশিরভাগ মানুষ দেখছি নিজের জীবন সম্পর্কে অখুশি। আগেও ছিল, কিন্তু এখন আমরা মানুষ তো আমরা কম্পেয়ার করতে বেশি পছন্দ করি। এটা দেখবেন অনেকটাই কিন্তু ঠিক। আমরা কম্পেয়ার করতে বেশি পছন্দ করি। ঝাঁ চকচকে জীবন দেখছি, লাইফস্টাইল, সেটা যে নকল সেটা আমরা বুঝতে পারছি না। আমরা সেই মোহে সহজেই একজন সাধারণ গৃহবধূ বা একজন সাধারণ পুরুষ, আমি নারী পুরুষ এখানে আলাদা করবো না, কারণ একজন মহিলা পরকীয়া জড়িয়েছে মানে একজন পুরুষের সাথে জন্মেছে, বা একজন পুরুষ জড়িয়েছে মানে একজন মহিলার সাথে জড়িয়েছে, তো সমান সংখ্যক, সমান দোষী। ফলে সেই হাতছানিটায় এরা বেশি করে পড়ছে। আর কি, ভিডিও কল নামক অপশনটায় কী হচ্ছে, আগে কি হতো, আমি দেখবো আগে বা পরে, আমি দেখবো তবে তো কারোর সাথে একটা সম্পর্কে জড়াবো। এবার ভিডিও কলিং বা ছবি দেখে, অনেক দূরে বিদেশে থাকে, সবচেয়ে অনেক দেখা যাচ্ছে বিদেশে থাকে, তার সাথেও সম্পর্কে জড়িয়ে পড়ছে এই ভিডিও কলিং অপশনগুলোতে, ভিডিও চ্যাটিংগুলোতে। আর অশ্লীল কন্টেন্ট এত অ্যাভেলেবেল, এই কন্টেন্টে এখন এমন হয়ে গেছে যে পরকীয়া, অন্যের স্ত্রী বা স্বামী, ছেলের সাথে সম্পর্ক করা ন্যাচারাল ব্যাপার। এটা যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক বাধা নিষেধ আছে, বিবেকবোধ, সেগুলো যেন আস্তে আস্তে আমাদের থেকে সরে যাচ্ছে। আর এত গোপনে যোগাযোগের সুযোগ হয়ে গেছে। আগে, যেটা আমি আগেও বললাম, আগে কী হতো, কারোর সাথে সম্পর্ক করতে হলে তার সাথে কবে দেখা হবে, একদম পাড়া প্রতিবেশী বা এলাকায় না হলে তো সম্পর্ক হতো না। এখন তো এলাকার ব্যাপার নেই। টুক করে কাজের ছুতো বলে আমি যে কারোর সাথে দেখা করে আসলাম, ডেটিং করে আসলাম, আমার স্ত্রী বা আমার ফ্যামিলির লোক জানলেও না। উল্টো দিকে আমার বাড়ির কোনো মহিলাও যদি এভাবে করে, সেটাও কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। ফলে এটা কিন্তু মোবাইলের ফলেই বাড়ছে আমার মনে হয়। আর একটা বড় কারণ, এখন সময়ের অভাব, আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, নিজেদের মধ্যে একটা পারিবারিক, একই ফ্যামিলিতে থাকার পর মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। ফলে হতাশা কাটিয়ে ওঠার জন্য সারাদিন মোবাইল স্ক্রল করছি, সেখান থেকেই সম্পর্কের ট্র্যাপগুলো আমাদেরকে কিন্তু জড়িয়ে ধরছে। এর বাইরে আছে বিভিন্ন ডেটিং অ্যাপ, আমি এ নিয়ে পরে একটা ভিডিও নিশ্চয়ই করব। ডেটিং অ্যাপগুলো যে কিভাবে ফাঁদে ফেলছে বাড়ির ছেলে মেয়ে শুধু নয়, গৃহবধূ, পুরুষ, সবাইকে ডেটিং অ্যাপের ফাঁদে, একটা লাইফস্টাইলের ঝাঁ চকচকে ফাঁদে পড়ে কত সংসার, কত মানুষের জীবন যে শেষ হচ্ছে, আমরা অনেকে হয়তো জানিও না। এই ডেটিং অ্যাপ জিনিসটা আরও মারাত্মক, আপনি ভাবতেও পারবেন না আপনার কোন পরিচিত অপরিচিত মানুষটা ডেটিং অ্যাপ ব্যবহার করে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি কিছু মানুষের সম্বন্ধে আমার পরিচিত জেনে আমি হয়ে গেছি, এরাও এই অ্যাপ ব্যবহার করে কাজ, মানে তার সাথে যুক্ত থাকতে পারে, অবিশ্বাস্য। ফলে এইগুলো কিন্তু আমাদের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ,
বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। সতর্ক না হলে খুব সমস্যা আছে। এর প্রভাবে কি হচ্ছে? পারিবারিক অশান্তি বাড়ছে, এটা তো বাড়বেই, পরিবারগুলো ভাঙছে। দেখবেন ডিভোর্স এখন সামাজিক ব্যাপার, প্রায় 30% ডিভোর্স বেড়েছে এই শুধুমাত্র অনলাইন অর্থাৎ মোবাইল ফোনের কারণে, এটা আমাদের রিপোর্ট বলছে। পারিবারিক বিচ্ছেদ বাড়ছে, ডিভোর্সের সাথে কলহ বাড়ছে। দেখবেন প্রত্যেকটা অনেক পরিবারে শুধু অশান্তি অশান্তি অশান্তি। এর মূল কারণ খুঁজবেন, এই মোবাইল নিয়ে শুরু হয়েছে গন্ডগোল, অশান্তি। সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বামী স্ত্রীও অশান্তি করছে, এ তার সাথে পালাচ্ছে, ও তাকে ধরে নিয়ে চলে আসছে। সাফার করছে কে? আমার সন্তানরা, বাচ্চা ছেলে মেয়েগুলোর মধ্যে কী প্রভাব পড়ছে? সামাজিক একটা অবক্ষয় তৈরি হয়েছে। দেখছিলাম ভাইপো কাকিমাকে নিয়ে পালিয়েছে, মায়ের বয়সী কাউকে নিয়ে কোনো ছেলে পালিয়েছে, বা মেয়ের বয়সী কোনো মেয়েকে নিয়ে একজন ভদ্রলোক পালিয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে আমাদের সমাজটা? একবার একটু সুস্থভাবে ভেবে দেখুন তো। কন্টেন্ট পড়ে মরুক, সাধারণভাবে একবার ভাবুন তো কোথায় যাচ্ছে। আত্মহত্যা জানেন এই পারিবারিক অশান্তির কারণে 2022 সালে শুধু 29,000-এর কাছাকাছি পুরুষ এবং মহিলা মিলে আত্মহত্যা করেছে। ভাবুন তো একবার, কি মারাত্মক অবস্থা। এবারে তার সমাধান কী আছে? আমার মনে হয় প্রথমে প্রযুক্তির ব্যবহার আমাদের করতে হবে, কিন্তু অপব্যবহার নয়। আমার হাতে একটা কাঁচি আছে, সেটাতে আমি জঙ্গল পরিষ্কার করতে পারি, আবার নিজের হাতেও কোপ মারতে পারি। আমরা নিজের হাতে কোপ মারতে বেশি পছন্দ করছি। যেটা আমার একটা পজিটিভ, একটা ভালো উপায় হতে পারত, সেটাকে আমরা নেগেটিভ ব্যবহার করছি। এইটা কিন্তু আমার আপনার হাতে। আমার সন্তান, আপনার বাড়ির সন্তান, আপনার বাড়ির স্বামী, আপনার স্ত্রী যাতে সঠিকভাবে এইটার নিয়ন্ত্রণ করতে পারে, তার কাউন্সেলিং আপনাকেই করতে হবে। নিয়ন্ত্রণ কিন্তু না করতে পারলে খুব বিপদ। এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি। তারপরে কি? বিশ্বাস বোঝাপড়া সংসারের মধ্যে খুব দরকার। এখন এমন টেকনোলজি আমাদের হাতে রয়েছে, একটু বোঝাপড়া হলেই কিন্তু টোটাল সম্পর্কটা হাতের বাইরে চলে যাবে। সে আগের মতন রাগ অভিমান করে পড়ে থাকছি, অন্য কেউ মান ভাঙাবে, সেই জিনিসগুলো বোধহয় আমাদের একটু স্যাক্রিফাইস করে বাস্তবে আসতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা পরিবারের মধ্যে খুব দরকার। আর মোবাইল ব্যবহারের সময়সীমাটা যদি নির্ধারণ না করি, তাহলে এই সমস্যা বাড়তেই থাকবে। পরকীয়া এখন একটি অসুখ, একটা অভিশাপ। এই অসুখের বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে আমরা যেমন লড়াই করেছি, এর বিরুদ্ধে আমরাই লড়াই করতেই হবে এবং জিতবো আমরাই। আসুন এই পরকীয়া, এই সাংসারিক অশান্তিকে বিদায় জানিয়ে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করি ভবিষ্যৎকে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।